আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। ধ্বংসের চিত্র দেখলাম, বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখে পানি পড়ছে এটা দেখে। তো দেখলেনি যে শেখ হাসিনা মেট্রো রেল দেখতে গিয়ে অবশ্যই সে কেঁদে দিয়েছে, কাইন্দা দিছে নি? তো বুঝতে পারতেছেন সে মেট্রো রেল দেখতে গিয়ে কাইন্দা দিছে। আসলে এটা ঢং নাকি আমি বুঝি না, কিন্তু এটাও ঠিক হয়নি যে মেট্রো রেলটা ভাঙচুর করা, নিজের সম্পদ নিজে নষ্ট করা। যা আমি যতটুকু শুনছিলাম যে 150 টাকার বদলে নাকি মেট্রো রেলটা ভাঙচুর করা হয়েছে। না, এটা পুরোপুরি ঠিক হয়নি। এটা দেশের সম্পদ, এটা তো আমাদেরই, মানে আমরাই চলাফেরা করতে পারবো। এটা নষ্ট করে তো আমাদের নিজেদেরই ভোগান্তি হচ্ছে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো, এটা সাধারণ জনগণের জন্য একটা সমস্যা। যেখানে যেতে লাগতো 1-2 ঘন্টা, সেখানে আধা ঘন্টা 20 মিনিটে পৌঁছে দিত। এটা একটা সুবিধা না? মানে এটা ভাঙা ঠিক হয়নি। আর অনেক কিছু আগুন লাগাই দিছে, দেশে অনেক সম্পদ ক্ষতি হয়েছে। তাই আর বেশি কিছু বলবো না। তো সবাই দোয়া করবেন যাতে আমরা আরো আগের মতো আমরা থাকতে পারি, চলাফেরা করতে পারি, যাতে দেশের সম্পদের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ ভাই, 150 টাকার বদলে ভাইঙ্গা দিছে, বিশ্বাস হয়? পুরো ওই 150 টাকার বদলে মেট্রো ভাইঙ্গা দিল। যেটা হোক, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে।